বন্ধুরা, আমার ঢ্যাঁড়সের চপ হয়ে গেছে। আমি একটা জায়গায় তুলে নেব। বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন আমি ভিডিওটা কিভাবে করেছি দেখতে থাকি, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলুন যাই, ভিডিওটা প্রথম থেকে দেখি। বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি, ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে এসেছি। দেখুন, ঢ্যাঁড়সগুলো প্রথমে আমি আগে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, ঢ্যাঁড়সগুলো আমি ধুয়ে নিয়েছি। নিয়ে এই দুই মুখ আমি কেটে নেব। দুই মুখ কেটে নিয়ে দেখাচ্ছি। ঢ্যাঁড়স আগে না ধুইলে ঢ্যাঁড়সের যে লালাটা বেশি মনে হয়, ওই জন্য আমি আগে থেকে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। এখানে আমি ঢ্যাঁড়সের চপ করার জন্য এখানে 1 চামচ বেসন, একটু বেসন আমি বেশি করে নেব, 3 চামচ, 4 চামচ, 5 চামচের মতো বেসন আমি নিয়ে নেব। নিয়ে আমি এখানে অল্প একটু নুন দেব। বেশি নুন আমি দেবো না, নুন হয়ে যাবে। এখানে দেবো লঙ্কার গুঁড়ো, এখানে দেবো হলুদ গুঁড়ো, এখানে দেবো ধনে গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো দিয়ে আমি শুকনো উপকরণগুলো একসাথে মেখে একটু জল, শুকনো উপকরণগুলো আমি একসাথে আগে মেখে নেব। বন্ধুরা, ঘরে থাকা জিনিস দিয়েই করা যায়, বেশি কিছু আমার দরকার নেই। অল্প করে আমি জল দেব। এভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নেব, একটু ঘন ব্যাটার। বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি। আমি একটু বেশি করে তেল দেবো। এখানে আমি দেখুন ঢ্যাঁড়স এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে আলু সিদ্ধ আছে, এখানে টমেটো আছে, এখানে সমস্ত মশলা জিরে ধনে লঙ্কা হলুদ সমস্ত গুঁড়ো, এখানে আদা একটু গ্রেট করা আছে। প্রথমে আমি তেলটা গরম হলে আমি ঢ্যাঁড়সটা প্রথমে আমি ভেজে নেব। কড়ার তেল গরম হয়ে গেছে, এখানে আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। ঢ্যাঁড়সের যে লালামিটা আছে এটা কেটে আগে ভেজে নিই। বন্ধুরা দেখুন, ঢ্যাঁড়সটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, লালাটাও কেটে গেছে। মাঝখানে আমি একটু সরিয়ে আগে আমি টমেটোটা ভেজে নেব। এখানে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। আদা গ্রেট করা, হলুদ জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এতে আমি সব দিয়ে দেবো। একটু কষে নেব, নুন দেব। এবার এখানে আমার আলু সেদ্ধ মাখা আছে বন্ধুরা, এটা আমি দিয়ে দেবো। আলু সেদ্ধটা গ্রেট করে রেখেছি, এটা দেখানো হয়নি। এর সাথে আমি ভালো করে মিক্স করে নেব, দেখতে থাকবো। এটা মোটামুটি কষা হয়ে গেছে। এতে এটা আমি একটু চাট মশলা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, এই যে ঢ্যাঁড়সের আলুর মশলা দিয়ে যে মিশ্রণটা করেছিলাম, পুরটা করেছিলাম চপ করব বলে, দেখুন এইভাবে আমি গোলা করে নিয়ে একটু সরিয়ে দিই, দিয়ে এইভাবে আমি চপের আকার করে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি ঢ্যাঁড়সের চপ সম্পূর্ণ নিরামিষ। বন্ধুরা, ঘরে থাকা উপকরণ দিয়েই এগুলো হয়ে যায়। কচি ঢ্যাঁড়স দিয়ে দেখুন এইভাবে আমি হাতের এতে এইভাবে নিয়ে আমি করে নেব। এইভাবে আমি সবকটাই করে নেব, দেখতে থাকুন। বন্ধুরা দেখুন এই ঢ্যাঁড়সের চপের এগুলো গড়ে নিয়েছি, চপগুলো গড়ে নিয়েছি। এবার আমি এখানে বেসন আছে, বেসনের গোলায় আমি দিয়ে চপগুলো ভাজবো। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি ঢ্যাঁড়সের চপগুলো আমি করে নেব। দিয়ে এই যে বেসন অনেকক্ষণ আগে থেকে আমার ভেজানো ছিল। দেখুন এই করে আমি আস্তে আস্তে
আবার একটা দিয়ে দেবো। নেবো, ইয়ে করে নেবো, উল্টে দেবো। ওদিকে দুটো তিনটে হচ্ছে, আমি আর একটা দিয়ে দেবো, জায়গা আছে। এইভাবে আমি সবকটা আমি করে নেবো বন্ধুরা, দেখতে থাকুন। এই দুটো হয়ে গেছে, এগুলো আগে দিয়েছে, তুলে নিই। বন্ধুরা নিরামিষ দিনে খুব ভালো লাগে খেতে, করে খেয়ে দেখবে। যারা নিরামিষ পছন্দ করেন তাদের তো খুবই ভালো। ঢেঁড়সের চপ বন্ধুরা হয়ে গেছে।